বন্ধুরা, সকালের ব্যস্ততা আর তাড়াহুড়োর সময় তৈরি করে নাও এই টিফিন রেসিপিটি। এই টিফিন অথবা এই ব্রেকফাস্ট রেসিপিটি নিজেরাও খেতে পারো, স্কুলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবে এবং নিজেরাও অফিস অথবা কলেজে নিয়ে যেতে পারবে। খুবই হেলদি, খুবই হালকা, সুস্বাদু একটি রেসিপি আজ তোমাদের শেয়ার করছি। তো এখানে দেখো, একটি মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে নিলাম, আর একটি মাঝারি সাইজের গাজর, ওটিকেও খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম। তো এই যে কাটাকুটির ব্যাপারগুলো, এগুলো তোমরা আগের দিনে ফ্রিজেও করে রেখে দিতে পারো। তাহলে কি হয়, এই রেসিপিটি তৈরি করতে মাত্র 7 থেকে 10 মিনিট হয়তো সময় লাগবে, হার্ডলি। খুবই তাড়াতাড়ি হয়ে যায়, শুধু কাটাকুটির সময়টা যদি বাদ দিয়ে দাও। তো এখানে দেখো, আলুটাকে একদম ছোট্ট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে গাজরটাকেও একদম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেবো। খুবই ছোট ছোট করে কাটবে, একদম ছোট ছোট ডাইস করে কেটে নিয়েছি। তো এইভাবে গাজর আর আলু কেটে নেওয়ার পর একটি বোলের মধ্যে এই সমস্ত গাজর আর আলুটা নিয়ে নেব। আর এরপরে এখানে লাগবে একটু ক্যাপসিকাম। তো ফ্রিজে আমার অল্প একটু ক্যাপসিকাম ছিলই, সেটাকেই আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। তো এখানে গ্রিন ক্যাপসিকাম কেটে নিচ্ছি। আর একইভাবে তোমরা চাইলে এখানে রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম এগুলোও কিন্তু দিতে পারো। তো আমি একটু রেড ক্যাপসিকামও কিংবা রেড বেল পেপারও এখানে আমি দিয়ে দেবো একটু। তো এটাকেও একদম ছোট ছোট করে ডাইস করে কেটে নেব। তো একইভাবে দেখো, অল্প একটুখানি নিয়ে নিচ্ছি আমি, তবে ক্যাপসিকামটা অপশনাল। আর হ্যাঁ, তোমরা যদি চাও এখানে ব্রকলি অথবা বিনস থাকলে সেটিও দিতে পারো, ছোট ছোট করে একদম কেটে। সব সবজিগুলো যেন একই মাপে কাটা হয়। আর এরপর সব সবজিগুলো দেখো একসাথে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে অল্প একটুখানি হাফ কাপ মতন কড়াইশুঁটি ছাড়িয়ে সেটিও নিয়ে নিয়েছি। তো এবার আমাদের লাগবে এই দেখো পাস্তা। তো আমি এখানে আজকে দিশানোর এই পাস্তা লিয়াস অ্যালবো পাস্তাগুলো ইউজ করছি। দিশানোর এই পাস্তাটা দুরুম বিচ সেমোলিনা দিয়ে তৈরি হচ্ছে। এই পাস্তার মধ্যে কোনো ফ্যাট, কোনো কোলেস্ট্রল নেই এবং এটা ফুল অফ প্রোটিন হচ্ছে। আর তার সাথে এর মধ্যে কোনো অ্যাডেড কালার কিংবা প্রিজারভেটিভ, কোনো অ্যাডেড কালার, কোনো অ্যাডেড ফ্লেভার, এই সমস্ত কিছুই নেই। এটা খুবই হেলদি একটা অপশান হচ্ছে। ব্রেকফাস্টে খেতে পারো, লাঞ্চ ডিনারেও খেতে পারো। তো আমি এখানে হাফ কাপ দিশানোর অ্যালবো পাস্তাটা নিয়ে নিলাম। আর আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি গ্যাস ইউজ করব না। এই যে আগারোর এই রিজেন্সি মাল্টি কেটল, এটাকেই ইউজ করব। তো এখানে মোটামুটি আমি 4 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। 4 কাপ জল এর মধ্যে দিয়ে এবার এই জলটার মধ্যে, আচ্ছা দেখো, এই কেটেলটার সাথে এরকম একটা স্টিমারও পাওয়া যায়। এর সাথে এগ বয়লার, একটা বোল, একটা স্টিল র্যাক, অনেক কিছু এই কেটেলটার সাথে কিন্তু পাওয়া যায়। তো এরকমই স্টিমারও পাওয়া যায়। এবার এই যে সবজিগুলো আমি বোলের মধ্যে রেখেছিলাম, তার মধ্যে আমি হাফ চামচ নুন দিলাম। হাফ চামচ নুন দিয়ে নুনটা ভালো করে মিক্স করে নিতে হবে এই সমস্ত সবজির সাথে। আর এরপরে দেখো, এই কেটেলটায় জল দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ মতন নুন। 1 চামচ নুন দিয়ে এটাকে মিক্স করে নেবো। নুনটা মিক্স করে নিয়ে কেটেলটা অন করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো জলটা গরম হওয়া অবধি। দেখো জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে পাস্তাটা ঢেলে দিলাম। পাস্তাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। পাস্তাটা দিয়ে ভালো করে জলের মধ্যে মিক্স করে নেবে। এরপরে এই যে স্টিমারটা দিয়েছে এই কেটেলের সাথেই, সেই স্টিমারটা বসিয়ে দিলাম। আর স্টিমারের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে একদম ঘড়ি দেখে 7 মিনিট এটাকে আমি স্টিম করব। তো এদিকে পাস্তাটাও সেদ্ধ হয়ে যাবে, সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে, আর সবজির যে গুণাগুণ সেগুলো কিন্তু ইনট্যাক্ট থাকবে। কারণ এই সবজিগুলো আমি জলে সেদ্ধ করিনি, সবজিগুলো স্টিম করে নিলাম এই আগারো রিজেন্সি এই মাল্টি কেটেলটার মধ্যে, যার ফলে সবজির গুণাগুণগুলো কিন্তু থেকেই যাচ্ছে। আর এদিকে পাস্তাটা এখানে দেখো কত সুন্দর, ঠিক 7 মিনিটের মধ্যে সব কিছু সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। পাস্তার জলটা ছেঁকে নিয়ে এবার এই সবজি আর পাস্তা দুটোকে একদম কমপ্লিটলি ঠান্ডা করে নিতে হবে। তো এটাকে কমপ্লিটলি ঠান্ডা করে নিয়েও একদম একটু পাখার তলায় রাখলে এটা মিনিট 2-3 ঠান্ডা হয়ে যাবে একদম ভালো। দেখো এটা এখন কমপ্লিটলি এটা ঠান্ডা করে নিয়ে এবার একটা বোলের মধ্যে এটা ঢেলে নেবে। পাস্তাটাও আর সবজিগুলো সব একসাথে ঢেলে নিলাম। আর এরপর এর মধ্যে আমরা কিছু জিনিস অ্যাড করব।
তো এরপর আমি দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, আর দেবো 1 চামচ মধু। তো দেখো ধনেপাতা কুচি আর 1 চামচ মধু দিয়ে দিলাম। আর এরপরে এর মধ্যে দেবো আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তো এখানে 1 চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি একেবারে জল ঝরানো টক দই। তোমরা চাইলে টক দইয়ের বদলে মেয়োনিজ দিতে পারো, বাট মেয়োনিজ একটা হেলদি অপশান না, যার জন্য আমি টক দইটাই মনে করলাম একটা গুড হেলদি অপশান হচ্ছে। কারণ মেয়োনিজ যেটা তৈরি হয়, মেয়োনিজ হয় অয়েল দিয়ে তৈরি হয়, সানফ্লাওয়ার অয়েল দিয়ে মোস্টলি তৈরি করা হয়, কিংবা যে কোনো ভেজিটেবল অয়েল দিয়ে তৈরি করা হয়। তো বেটার অপশান হচ্ছে কি টক দই, একবারে জল ঝরানো টক দই যেটা হয় সেটা এখানে ইউজ করা অনেক বেটার অপশান। জাস্ট টক দইটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একটু মুখে দিয়ে দেখবে যে নুনের প্রয়োজন হবে কি না। বাট আমি যেইভাবে তৈরি করেছি 1 ফোঁটাও নুনের প্রয়োজন হয়নি, তাই এখানে কাঁচা নুনের ব্যবহারও হচ্ছে না। তো এটা খুবই হেলদি একটা স্যালাড হচ্ছে, রাশিয়ান স্যালাড বলতে পারো এটাকে, বাট আমার স্টাইলে তৈরি করেছি আমি এটাকে। এর মধ্যে সুইট কর্ন দিতে পারো, এর মধ্যে তোমরা বিনস, ব্রকলি এরকম ধরনের সবজিও অ্যাড করতে পারো। আর সকালে টিফিনই হোক বা রাতের ডিনারে যদি হালকা কিছু খেতে চাও, অথবা দুপুরের লাঞ্চে, তাও এইটা ট্রাই করতে পারো। তো অবশ্যই ট্রাই করো। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।